पूर्वी खबर। অক্ষয় তৃতীয়া বিভিন্ন জায়গায় পুজো টুজো হচ্ছে। আপনারা জানেন যে দীঘাতে জগন্নাথ দেবের মন্দির একটা উদ্বোধন করা হচ্ছে, রাজ্য সরকার সেটা তৈরি করেছে এবং আসানসোলের সমস্ত নেতারা সেখানে গেছেন। এতে আপত্তি নেই, যেতেই পারেন। আসানসোলে যে নেতারা গেছেন তাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, যে আজ আপনারা যে জগন্নাথ দেবের নাম করছেন, আমি যখন আসানসোলে মেয়র ছিলাম তখন রথ মেলা যারা যারা রথের সময় প্রত্যেকটা রথ কমিটিকে 25,000 টাকা করে অনুদান দেওয়া হতো, ঠিক করে রথের যে শোভাযাত্রা সেটা বের করার জন্য। আমি মেয়র থেকে সরে যাওয়ার পর আপনারা এই অজুহাত দিয়ে সেটা বন্ধ করে দিয়েছিলেন যে না, সরকারি পয়সা রথ কমিটিকে দেওয়া যায় না। তাহলে কি আজকে একবার আপনারা ক্ষমা চাইবেন আসানসোলের জনগণের কাছে? বা রথের যারা রথযাত্রা বের করতো আসানসোলে, যাদেরকে যে অর্থ সাহায্য করা হতো, তাদের কাছে, আমার কাছে ক্ষমা ভুল স্বীকার করতে হবে না, তাদের কাছে কি একবার ক্ষমা চাইবেন যে এতদিন তাদেরকে যে বঞ্চিত করে রাখলেন? আজ তো সরকারি একটা অনুষ্ঠানে গেলেন, তো সরকারি অর্থেই তো সেই অনুষ্ঠান হচ্ছে, সেখানে গেলেন আপনারা, সেখানে বিরাট আপনারা জগন্নাথ দেবের ভক্ত হয়ে গেলেন আজকে। কিন্তু সত্যি কি আপনারা জগন্নাথ দেবের ভক্ত? আপনারা যদি ঠাকুর জগন্নাথকে মানতেন তাহলে আসানসোল পৌর নিগম ঠাকুর জগন্নাথকে যারা মানে এবং যারা রথ যাত্রা বের করে তাদেরকে যে অনুদান দেওয়া হতো, তাহলে সেই অনুদান তারা বন্ধ করতো না। এই প্রশ্ন আসানসোলের বাসীর কাছে আমার থাকলো, এই যে নেতারা যারা আছেন, যারা জগন্নাথ দেবের রথযাত্রার অর্থ বন্ধ করিয়ে দিয়েছিলেন আসানসোল পৌর নিগম, আজ পর্যন্ত কেউ পায়নি। 2020-তে লাস্ট আমি দিয়েছিলাম, 21, 22, 23, 24, 25 চলে এলো, আজ পর্যন্ত রথযাত্রা যারা কমিটি তারা 1 পয়সা পেল না, অর্থ পেল না। দুর্ভাগ্যের বিষয়, এই জিনিসটা যে মুহূর্তে জানতে পারে বিধায়ক পাণ্ডবেশ্বর, সে পুলিশকে কাজে লাগিয়ে এর পারমিশন আমাদেরকে পেতে দেয়নি। আপনাদেরকে আমরা বলি যে আমাদের পাণ্ডবেশ্বরে যারা আমাদের নেতৃবৃন্দ আছেন, মন্ডল সভাপতি, সে প্রথমে ইন্দিরা চক যেখানে সমাবেশ হবে তার জন্য, সেটা ইসিএল এর জমি, ইসিএল এর কাছ থেকে নো অবজেকশন নেয় প্রথমে, তার কপি আছে আমাদের কাছে। তারপর 20টা ভলেন্টিয়ারের নাম দেয়, সমস্ত কাগজপত্র নিয়ে পারমিশনের জন্য ফরম্যাট আছে, সে ফরম্যাট ফিল আপ করে 19/4/2025 আমরা অ্যাপ্লাই করি যে 1 মে আমরা প্রোগ্রাম করতে চাইছি, মানে প্রায় 16-17 দিন আগে। আমাদের কাছে খবর আছে যে অন্ডাল থানায় এটা দেওয়া হয়, অন্ডাল থানার অন্তর্গত পড়ছে বাঁকুড়াটা। আমাদের কাছে খবর আছে যে আমরা ওই 14 তারিখ যেটা দেওয়া হয়, সেটা 20 তারিখ অন্ডাল থানার যিনি অফিসার ইনচার্জ, তিনি রিকমেন্ড করে যে হ্যাঁ এই পারমিশন দেওয়া হোক, তিনি সিআই এর কাছে ফরওয়ার্ড করে দিলেন। পরবর্তী ক্ষেত্রে সিআই আবার সেটাকে হ্যাঁ এটাকে পারমিশন দেওয়া হোক বলে 21 তারিখ সেটা ফরওয়ার্ড করে দিলেন এসিপি অন্ডালের কাছে, এবং এসিপি অন্ডালের কাছেই সেই কাগজ আজ পর্যন্ত পড়ে আছে। আজ 30 তারিখ হয়ে গেল, কালকে আমাদের প্রোগ্রাম, আজ পর্যন্ত আমাদেরকে পারমিশন দেওয়া হলো না। আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই যে কারা কারা এই শ্রমিকদের বিরুদ্ধে, এই প্যাচের মালিকদের ক্ষমতা কি এত বেশি? আমি আগেও বলে, প্রায় 6 মাস ধরে বলে আসছি যে বড় বড় লোকদের লোক পুষার একটা স্বভাব থাকে, কিন্তু এই যে প্যাচের মালিকরা, যারা ওপেন কাস্ট মাইন্স এর মালিক, তারাদের এমএলএ কে পুষে রেখেছে। পাণ্ডবেশ্বরের বিধায়ক, মানুষ তাকে বিধায়ক হিসেবে পাঠিয়েছিল বিধানসভায়, সে কাজ তার পছন্দ হয়নি। আমরা জানি যে অনেক আমলা থাকেন যারা রিটায়ার্ড করে যাওয়ার পর বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের কাছে চাকরি করেন, এমডি হিসাবে, ইন্সপেক্টর হিসাবে, সুপারভাইজার হিসাবে, কিন্তু কোনো বিধায়ক থাকাকালীন প্যাচের যারা মালিক তাদের কর্মচারী হয়ে যাবে, এটা প্রথম আমাদের ভারতবর্ষের ইতিহাসে প্রথম আমরা দেখছি। এবং সে এতটাই তাদের পক্ষে যে তাদের বিরুদ্ধে এই প্যাচের মালিকরা যে অসংগঠিত শ্রমিকদের কোটি কোটি টাকা প্রত্যেক মাসে, এক কথায় বলতে গেলে চিট করছে, আগামী দিন তাদের বিরুদ্ধে এফআইআর হবে। তাদের বিরুদ্ধে কেউ কথা না বলতে পারে, তাদের বিরুদ্ধে অসংগঠিত শ্রমিকরা আন্দোলন না করতে পারে, আন্দোলন সংগঠিত না করতে পারে, তার জন্য শ্রমিক দিবসের দিনেও তারা আন্দোলন করতে পারলো না এবং পুলিশ তাদেরকে সাহায্য করছে।
আলটিমেটলি কোনো উপায় না পেয়ে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে কালকে আমাদের ওই সভা আমরা করতে পারছি না, শ্রমিক দিবস পালন করতে পারছি না। কিন্তু তার সঙ্গে এটাও বলি, 3 তারিখ হোক 4 তারিখ হোক, সমস্ত কাগজপত্র নিয়ে আমরা হাইকোর্টে যাচ্ছি এবং হাইকোর্টে সবটাই আমরা তুলে ধরবো যে কেন আমাদেরকে পারমিশন দেওয়া হলো না। 15 দিন আগে সমস্ত কাগজ দেওয়ার পর কেন শ্রমিকদের শোষণের বিরুদ্ধে কথা বলা যাবে না বাংলার মাটিতে? কারা মালিকের পক্ষে? কারা মালিকের কাছ থেকে মাসোহারা পাচ্ছে? বিধায়ক তো পাচ্ছে। পুলিশে কি স্বার্থ আছে? পুলিশ কেন আইন মেনে কাজ করবে না? একটা ছোট্ট ঘটনা বলি আপনাদের। কয়েকদিন আগে আমাদের বাংলার নববর্ষ পেরিয়েছে। 16ই এপ্রিল পাণ্ডবেশ্বরে আসানসোলের প্রাক্তন সাংসদ বাবু সুপ্রিয়, যিনি এখন তৃণমূল নেতা, পাণ্ডবেশ্বর রেল ময়দানে তার অনুষ্ঠান হলো, ফাংশন হলো। ওই ধরনের ফাংশনে পারমিশন লাগে? কোনো পুলিশের পারমিশন নেওয়া হয় না। আমি পুলিশকে জিজ্ঞেস করতে চাই, দেখান তো কাগজ। বাবুল সুপ্রিয়র ওই যে ফাংশন হয়েছিল 16ই এপ্রিল, তার জন্য কখন আপনারা পারমিশন দিলেন? নাচ গান করার জন্য পুলিশের পারমিশন লাগবে না, আপনি নাচ গান করতে পারেন। কিন্তু শ্রমিক, যারা বঞ্চিত শ্রমিক, তাদের অধিকার রক্ষার্থে যদি লড়াই পর কেন শ্রমিকদের শোষণের বিরুদ্ধে কথা বলা যাবে না বাংলার মাটিতে? কারা মালিকের পক্ষে? কারা মালিকের কাছ থেকে মাসোহারা পাচ্ছে? বিধায়ক তো পাচ্ছে। পুলিশে কি স্বার্থ আছে? পুলিশ কেন আইন মেনে কাজ করবে না? একটা ছোট্ট ঘটনা বলি আপনাদের। কয়েকদিন আগে আমাদের বাংলার নববর্ষ পেরিয়েছে। 16ই এপ্রিল পাণ্ডবেশ্বরে আসানসোলের প্রাক্তন সাংসদ বাবু সুপ্রিয়, যিনি এখন তৃণমূল নেতা, পাণ্ডবেশ্বর রেল ময়দানে তার অনুষ্ঠান হলো, ফাংশন হলো। ওই ধরনের ফাংশনে পারমিশন লাগে? কোনো পুলিশের পারমিশন নেওয়া হয় না। আমি পুলিশকে জিজ্ঞেস করতে চাই, দেখান তো কাগজ। বাবুল সুপ্রিয়র ওই যে ফাংশন হয়েছিল 16ই এপ্রিল, তার জন্য কখন আপনারা পারমিশন দিলেন? নাচ গান করার জন্য পুলিশের পারমিশন লাগবে না, আপনি নাচ গান করতে পারেন। কিন্তু শ্রমিক, যারা বঞ্চিত শ্রমিক, তাদের অধিকার রক্ষার্থে যদি লড়াই করতে হয়, আমরা সমস্ত নিয়ম মেনে যদি পুলিশের কাছে অ্যাপ্লাই করি, পুলিশের পারমিশন দিচ্ছে না। এটা বুঝতে হবে, আসানসোলের মানুষকে বুঝতে হবে যে এরা কার পক্ষে। নরেন্দ্রনাথ চক্রবর্তী শুধুমাত্র বিধায়ক না, সে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। এর পুরো দায়িত্ব পুরো তৃণমূল কংগ্রেসকে নিতে হবে। আর যদি তৃণমূল কংগ্রেস অন্যান্য নেতারা এই দায়িত্ব না নিতে চান, তাহলে তাদেরকে প্রকাশ্য বলতে হবে যে এটার জন্য শুধুমাত্র নরেন চক্রবর্তী দায়ী। আমরা লাস্ট 2 বছর ধরে দেখে আসছি, আমরাও বিধায়ক ছিলাম, আমরা কি করতাম? কমিউনিটি হল ওপেনিং করতাম, রাস্তা ওপেনিং করতাম, ড্রেন ওপেনিং করতাম, শিশু শিক্ষা নিকেতন ওপেনিং করতাম, হাই মাস লাইট ওপেনিং করতাম। কোনোদিন দেখেছে বিধায়ক প্যাচ ওপেনিং করতে যায়? লাস্ট 2 বছর ধরে বিভিন্ন ওপেন কাস্ট মাইন্স সে ওপেনিং করছে কে? বিধায়ক। আমি ওর বিরুদ্ধে তো যাচ্ছি, আমরা হাইকোর্টে পুলিশের বিরুদ্ধে যাচ্ছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই জেলাতে অনেক তৃণমূল কংগ্রেসের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তাদের কাছে আমি অন্যান্য ইস্যুতে আপনারা নিশ্চয়ই আমাদেরকে বলবেন, আমরা ভুল করলে নিশ্চয়ই আমাদের সমালোচনা করবেন, কিন্তু যে প্রশ্নগুলো আমরা করছি তার জবাব যদি থাকে দিন। যে কেন ওই নরেন্দ্রনাথ চক্রবর্তী এই যে অন্যায় করছেন, যে পাপ করছেন, এই পাপের ভাগী পশ্চিম বর্ধমান জেলার সমস্ত তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ নেবেন, না এটার জন্য এককভাবে উনি দায়ী? যদি উনি এককভাবে দায়ী থাকেন, তাহলে কেন দল ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? কেন ওনাকে সভাপতি থেকে সরিয়ে দিচ্ছে না? আর যদি পুরো দলই এর সঙ্গে যুক্ত থাকে, তাহলে আমার কিছু বলার নেই। আসানসোলের মানুষ আগামী দিনে ওই দলকে যা শিক্ষা দেওয়ার দেবে। কিন্তু আমরা এটা ঠিক যে 2 পা আজকে পিছু হাঁটলাম। কালকে প্রোগ্রামটা আমরা করছি, জানি আমরা যে বিনা পারমিশনে যদি প্রোগ্রাম করতে যাই, কিছু গুন্ডা, কিছু অসামাজিক লোককে নিয়ে এসে ঝামেলা করিয়ে দেবে এবং পুলিশ বলবে আমাদের দায়িত্ব নেই, আপনারা তো পারমিশন ছিল না। বাবুল সুপ্রিয়র প্রোগ্রাম বিনা পারমিশনে হতে পারে। তাই আমরা ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা এই সপ্তাহতেই মানে 3 তারিখ 4 তারিখ করে হাইকোর্ট যাচ্ছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস হাইকোর্ট এই যে শ্রমিকদের বিরুদ্ধে যে অন্যায় হচ্ছে, শ্রমিকদেরকে বঞ্চিত করা হচ্ছে, শ্রমিকদের যে লড়াই করা অধিকার, সে লড়াই করা অধিকার হাইকোর্ট নিশ্চয়ই আমাদেরকে দেবে এবং হাইকোর্টের পারমিশন নিয়ে ওই বাঙ্কুলাতেই আগামী দিনে আবার আমরা এই শ্রমিকদের হয়ে লড়াই লড়ব। এটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম। এরপর
আপনাদের এই ইস্যুতে যদি কোনো কোয়ারিজ থাকে, কিছু প্রশ্ন থাকে, আপনারা করতে পারেন। को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।